সবাই ভালোই আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড কিভাবে অ্যাপ্লাই করে নিজের নেট ব্যাংকিং পোর্টাল থেকে, সেটি কিন্তু আমি দেখাবো। ভারতবর্ষে প্রচুর ব্যাংক আছে, কোনো না কোনো ব্যাংক অফার দিয়েই থাকে এক্সিস্টিং কাস্টমারের জন্য। তো আজকে যেটা আমি দেখাবো, আমাকে অলরেডি এইচডিএফসি ব্যাংক বিভিন্ন অফার দিয়ে থাকে, তার ভিতরে আমাকে অফার দিয়েছে ক্রেডিট কার্ড। ঠিক আছে, আরও যাকে আপনারা যদি দেখতে পারেন নেট ব্যাংকিং লগ ইন করবেন, লগ ইন করে অফার অপশানে যাবেন। ঠিক আছে, সেখান থেকে দেখতে পাবেন আপনার কি কি অফার আছে। তো বর্তমানে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার জন্য অফার চলছে, যেটি আপ টু 50,000 মানে 50,000 টাকা পর্যন্ত আপনার ক্রেডিট লিমিট দেবে। এ দেখুন, আমার কংগ্রাচুলেশন আছে, 2 হুইল লোন আছে 4.8 lakhs। আপনাদেরও থাকতে পারে। আপনারা যদি এইচডিএফসি ব্যাংকের কোনো অ্যাকাউন্টে থেকে থাকে, অবশ্যই সেখানে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে লগ ইন করেন এবং নিজে নিজে সে অফারটি দেখতে পাবেন। ঠিক আছে, তো চলুন আমি ক্রেডিট কার্ড কীভাবে অ্যাপ্লিকেশান করতে হয় সেটা আমি আজকে দেখাবো আপনাদের। এখানে যে ক্রেডিট কার্ড আছে, অ্যানুয়াল ফিজ ফ্রি এবং লাইফ টাইম ক্রেডিট কার্ড ফি ফ্রি দিচ্ছে। তো কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ইয়েস করতে হবে। এগ্রি না করলে কিন্তু আপনি পরবর্তী নেক্সট ধাপে যেতে পারবেন না। সবই এখানে ব্যাংকের কিছু কারিকুলাম আছে। তো চলুন সেগুলো আমি এগ্রি করে দিলাম। এগ্রি করে দেওয়ার পর আমি পরবর্তী নেক্সট ধাপে চলে যাব। দেখুন, ক্লিক করেছি, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে পেজটা খুলছে। এই দেখুন, অলরেডি আমি করে দিয়েছিলাম, যেহেতু আমি আপনাদের দেখাবো বলে আমি ওই জন্য আমি পিছিয়ে গিয়েছিলাম। কন্টিনিউ করলাম। এখানে 3টে কার্ডের অপশান দিচ্ছে। ঠিক আছে, একটা হচ্ছে বীজ গ্রো, একটা হচ্ছে বীজ গ্রো রূপে, আরেকটি কার্ড আছে সেটা হচ্ছে, সবই বিজনেস কার্ড আছে। ঠিক আছে, আপনি বীজ গ্রো কার্ডের বেনিফিট কী কী আছে, কি বেনিফিট সেগুলো একবার দেখে নেওয়া যাক। মোটামুটি 3টি কার্ড যেটা দিচ্ছে সবই কিন্তু একই আছে। ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মাঝখানে যেটা বীজ গ্রো বলে যেটা কার্ড আছে রূপয়ে, সেটা কিন্তু চার্জ নেবে, 500 টাকা নেবে। ঠিক আছে, তো বাদবাকি প্রথম কার্ডটা এবং থার্ড কার্ডটা যেটা আছে, এটা কোনো অ্যানুয়াল ফি এবং জয়নিং ফ্রি আছে। এবং সাথে আপনি সবথেকে বড় খবর যেটা পাওনা হচ্ছে, আপনি কিন্তু এখানে দেখুন বীজ ফার্স্ট, বীজ গ্রো রূপয়ে আর বীজ গ্রো, বীজ ফার্স্ট এবং বীজ গ্রোতে আপনি 1500 টাকা মতো কিন্তু অ্যামাজন পে গিফট পেয়ে যাচ্ছেন। তো এক চলকে দেখে নেওয়া যাক আপনাদের এই কার্ডগুলিতে বেনিফিট কী কী আছে। ঠিক আছে, তো আপনার আপনারা নিজের মন মতো এই বেনিফিটগুলো দেখে আপনারা কার্ড অ্যাপ্লিকেশান করে দেবেন। অবশ্যই কার্ড 100% বাই পোস্টে আপনার ব্যাংকিং যে অ্যাড্রেসটা আপডেট আছে সিস্টেমে, সেই অ্যাড্রেসে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে 7 থেকে 10 দিনের ভিতরে। তো আরেকটি কথা মনে রাখবেন, এই করার আপনার মোবাইলে কিন্তু ওটিপি যাবে, রেজিস্টার মোবাইলের নাম্বারে। ওটিপি যাওয়ার সাথে সাথে সিবিল স্কোর চেক করার পারমিশন অলরেডি দিয়ে দিয়েছেন এগ্রিতে। সেখান থেকে কিন্তু আপনাকে মেসেজ, উইদাউট মেসেজ কিছুই হয় না, মেসেজে আপনাকে জানিয়ে দেবে যে আপনার সিবিলটা আমি চেক করলাম। ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। তো আপনাকে অ্যাপ্লিকেশান নাম্বারও দিয়ে দেবে, রেফারেন্স নাম্বার, সেটি দিয়েও আপনি চেক করতে পারবেন। দেখুন কি বেনিফিটগুলো দেখুন। এটি সবথেকে প্লাস হচ্ছে যেটি 3% ক্যাশব্যাক পয়েন্ট অন ইএমআই স্পেন্ড আছে। ভালো করে দেখে নিন, সব পড়িয়ে দেওয়া সম্ভব নয়। এখানে 0 আছে জয়নিং ফি, আর রিনুয়াল ফি 500। কিন্তু সবাই রিনিউয়াল ফ্রি নেবে, প্রথমবারে নেবে না। কারণ হচ্ছে আপনি যদি প্রথম দুটো কার্ডে 1 লাখের আপনাকে ট্রানজাকশান করতে হবে ইয়ারলি, তারপরে আপনি ওয়েব পাবেন। আর বীজ ফার্স্ট কার্ডে আপনাকে 50,000 করলে আপনি ওয়েব ফ্রি পেয়ে যাবেন। ঠিক আছে, লাইফ টাইম ফ্রি বলতে এটাই বোঝায়, কিন্তু বুঝতে পেরেছেন, লাইফ টাইম ফ্রি বলে কিছু হয় না। আপনাকে কিছু লেনদেন করতে হবে, ক্রেডিট স্পেন্ড করতে হবে। স্পেন্ড আপনাকে বীজ গ্রো এবং বীজ গ্রো রুপিতে 1 লাখ করে ইয়ারলি আপনাকে স্পেন্ড করলে তবে আপনি ওয়েব পাবেন 500 রুপি প্লাস জিএসটি, মানে 590 টাকা। আর বীজ ফার্স্টে বিজনেস কার্ড যেটা আছে, এটা আপনি 50,000 স্পেন্ড করলে আপনি 500 প্লাস জিএসটিটা আপনি ওয়েব পেয়ে যাচ্ছেন। তো আপনার মতামত আপনিও জানাবেন। আপনার আমার এই ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে জানে না তাকে দেখিয়ে দেবেন কিভাবে এই অ্যাপ্লিকেশানটি করতে হয়, বুঝে সুঝে করবেন। ঠিক আছে, কম্পেয়ার দেখুন আরও একবার দেখে নিন কম্পেয়ার কী হচ্ছে এখানে।
যদি মনে করেন যে ডাইরেক্ট করলে হয়তো আপনার সিভিল স্কোর যদি ভালো থাকে সেখান থেকেও আপনি করতে পারবেন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সেখানেও ডাইরেক্ট করতে পারবেন নন এইচডিএফসি ব্যাঙ্ক হোল্ডারদের জন্য। ঠিক আছে, যারা এইচডিএফসি ব্যাঙ্কে হোল্ডার আছেন তারা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নিজে নিজে করতে পারবেন, কোনো এজেন্ট দরকার হবে না। এটি এখন সম্পূর্ণ ফ্রিতে চলছে, কতদিন চলবে সেরকম কোনো বাঁধা ধরা নিয়ম নেই। ঠিক আছে, তাছাড়া বিভিন্ন অফার তো দেখতে পেলেন, 2 হুইল লোন, 4 হুইল লোন, হাউস লোন, ঠিক আছে, এরকম লোন দিতেই থাকে এই প্রাইভেট ব্যাঙ্কগুলি। শুধু এইচডিএফসি নয়, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, যে কোনো ব্যাঙ্কে দিয়ে থাকে, সবাই জানবেন হয়তো। ঠিক আছে, এই দেখুন ওয়েবার ইয়ারলি কার্ড মেম্বারশিপ ফি। ঠিক আছে, প্রথম দুটি কার্ড যেটা আছে বীজ গ্রো রূপে এবং বীজ গ্রো, এই দুটিতে কিন্তু 1 লাখ আপনাকে স্পেন্ড করতে হবে, তারপরে আপনি ওয়েব পাবেন 5000 প্লাস জিএসটি, টোটালি 590 টাকা মতো। আর বীজ ফার্স্ট যেটি আছে সেটি 50,000 টাকা মতো স্পেন্ড করলে আপনি 500 প্লাস জিএসটি মানে 590 টাকা ওয়েব পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে কিন্তু বলেছে ফার্স্ট টাইম ইয়ারলি যে ফিজটা নেবে ফার্স্ট টাইম কিন্তু ফ্রি, ইস্যুইং ফ্রি কিন্তু আপনার এই বীজ গ্রো রূপে যেটা আছে ইস্যুইং ফ্রি কিন্তু পয়সা নিয়ে নেবে 500 টাকা প্লাস জিএসটি 590 টাকা। তো আমি বলবো যেটা বীজ গ্রো রূপে এটা করবেন না, কারণ এগুলো সবই রূপেই কার্ড। ঠিক আছে, তো আপনি হয় বীজ গ্রো করবেন না হলে বীজ ফার্স্ট এই কার্ডটা করবেন। ঠিক আছে, তো সব থেকে ভালো হবে। এবারে আপনার মতো ব্যাপার নিজের মতো করে নেবেন, অসুবিধা নেই। এখানে কি বেনিফিট যেটা আছে সবই রূপে কার্ড আছে। ঠিক আছে, রূপে কার্ডগুলো কিন্তু সবই একই ধরনের বেনিফিট পাবেন, ইউপিআই ট্রান্সফার যা আছে সবই করতে পারবেন। তো আমি বীজ ফার্স্টই করেছিলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে আগে কি করতে হবে, নো জয়নিং ফিজ অ্যান্ড রিনিউয়াল ফি। ঠিক আছে, তো আমি অ্যাপ্লিকেশান করে দিয়েছি। এখানে আমি সিকিউরিটির জন্য আমি আমার অ্যাড্রেস বা এখানে প্যান নাম্বার সব কিছুই দেখাবে, আপনারাও দেখে নেবেন, দেখাতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত। ঠিক আছে, এখানে বেশি কিছুই নেই, এখানে আপনাকে সেলফ এমপ্লয়েড অ্যান্ড আপনার কোম্পানির নাম কি সেটা করবেন, মানে সেলফ এমপ্লয়েড আমি, এখানেও অনেক পেশা আসবে, যে পেশায় আপনি অন্তর্ভুক্ত সেই পেশাটি দিয়ে দেবেন। ঠিক আছে, এই দেখেন এমপ্লয়মেন্ট টাইপটা আপনি দিয়ে দেবেন, তারপরে আপনার কোম্পানির নাম চাইবে, নামটিও দিয়ে দেবেন, তারপর আপনাকে আই রিড ভেরিফাইড টিকমার্ক করতে হবে বক্সে টিকমার্ক করার পরে আপনাকে আগেই নিয়ে যাবে। ঠিক আছে, এখানে দেয়নি, আমি দিইনি। আদার্সে ক্লিক করবেন, যদি এই কোম্পানিগুলোর ভেতরে না পান আদার্সে ক্লিক করবেন, আদার্সে ক্লিক করে আপনি কিবোর্ডে নামটা লিখে দেবেন আপনি কি করছেন। ওকে, তো যাওয়া যাক, চলুন। সাবমিট করে দিয়েছি, সাবমিট হয়ে গেলে কিন্তু আমার কাজ শেষ। এখানে আমাকে অ্যাপ্লিকেশান নাম্বার, আমার রেজিস্টার মোবাইল নাম্বার ব্যাংকের সাথে যেটি দেওয়া আছে সে নাম্বারে ওটিপি চলে গিয়েছে 6 ডিজিট। ঠিক আছে, তো আপনাকে বলে দিই এটিএম পিন এবং ওটিপি কোনো থার্ড পার্সন ব্যক্তিকে বা ব্যাংকের কোনো এমপ্লয়িকেও বলবেন না। ওটিপি দিয়েছি, প্রসিড করে দিয়েছি, প্রসিড করার পর কিছুক্ষণ ওয়েট করুন। এই দেখুন আমার সাবমিট হয়ে গেছে। সাবমিট আমাকে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে, 7 to 10 ডেজের মধ্যে এই কাজ চলবে। সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু আপনার ক্রেডিট স্কোর ভেরিফাই করার জন্য মেসেজ আসবে যে আমি পারমিশন নিয়েছি, ভেরিফাই করে দিয়েছি, তারপরে ভেরিফাই হয়ে গেলে আপনাকে জানিয়ে দেবে, অ্যাকসেপ্ট করার মেসেজও আপনাকে দিয়ে দেবে বা ডিক্লাইন করলে ডিক্লাইন দিয়ে দেবে। এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আমার অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, সবাই ভালো।